হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাস্ট্রোলজিতে আমরা কি দেখি যে আমাদের একটা ডেট অফ বার্থ আর একটা টাইমিং আর স্থান এগুলো যদি বলে দেওয়া যায়, সেটা চার্ট ওয়াইজ আমরা বিচার করে বলতে পারি যে কারোর হয়তো অমুক বয়সে গিয়ে একটা চাকরির যোগ আছে, বা কারোর হয়তো অমুক বছরে বিয়ে রয়েছে, বা এরকম একটা প্রেডিকশন যেটা ওই বছরে ওই সময়ে গিয়ে এই ঘটনাগুলো ঘটার যোগ রয়েছে। এইবার ট্যারো আমাদেরকে কি হেল্প করে, তুমি ধরো 10 বছরে কি 12 বছরে বা কারোর বাচ্চা জন্ম হওয়ার পরপরই তার মা কুষ্টি করিয়েছে, সে দেখেছে আমার ছেলের এরকম একটা যোগ রয়েছে, 22 বছরে গিয়ে 25 বছরে সরকারি চাকরি আছে। কিন্তু ওই 25টা বছর কম বছর নয়, ওই 25টা বছর কিভাবে তাকে চালালে সে ওই সরকারি চাকরিটার যোগ্য হবে, সেই রাস্তাটা দেখাবে ট্যারো। ট্যারো কোনো ফিউচার প্রেডিকশন নয়, ট্যারো একটা গাইডেন্স। তোমাকে ও গাইড করবে কোন রাস্তা থেকে গেলে তুমি তোমার ভাগ্যে যেটা রয়েছে সেটা তুমি অ্যাচিভ করো। এই গাইডেন্সটার জন্যই এই রিডিংটা। অনেকে ভাবে এটা দিয়ে আমি ফিউচার বলতে পারবো। ফিউচার প্রেডিক্ট অবশ্যই করা যায়, কিন্তু তার সাথে গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি গাইডেন্সটা না ফলো করো, তোমার ওই কুষ্ঠিতে লেখা বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে লেখা যে অভিষ্টটা সেটা অবধি তুমি পৌঁছাতে পারবে, সেটা ঘটবে না তোমার লাইফে। আবার এই ক্ষেত্রেও তো এটা অনেক ক্ষেত্রে আমার নিজের পার্সোনালি মনে হয়, ধরো তুমি প্রপার ডেটটা অফ বার্থ বা টাইমিংটা জানো না বা কনফিউশন রয়েছে, সেই ক্ষেত্রেও তো ট্যারোর যে রিডিংটা রয়েছে তোমাকে হেল্প করছে। হ্যাঁ, কারণ সবার ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম দেখবে, আমাদের জেনারেশনের তো পাবে, বাট আমাদের মায়েদের ক্ষেত্রে, বাবাদের ক্ষেত্রে তারা যেখানে হয়েছে সেই সময় অত কার্ডে বা কিছুতে মেনশন থাকতো না প্রপার টাইমিং বা ডেটও। অনেক ক্ষেত্রে আমরা প্যান কার্ডে এমনি বসিয়েই আমরা কার্ড বানাই। তো সেক্ষেত্রেও কিন্তু ট্যারোটা অনেকভাবে হেল্প করে, কারণ ট্যারোতে আমি আমার সামনে বসে থাকা ক্লায়েন্টের এনার্জিটাকে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করার মাধ্যমে আমি তার রিডিং বলতে পারি। তো যাদের ডেট অফ বার্থ নেই, যাদের প্রপার টাইমিং নেই, তারা যদি ট্যারো গাইডেন্সে আসে, তাহলে অবশ্যই এই মুহূর্তে তার লাইফে কি চলছে, সে কোন স্টেটে আছে এবং ইন ফিউচার তার সাথে কি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার এখন কোন কাজটাতে ভুল করছে সে, বা কোন কাজটা সে ঠিক করছে, বা যেরকম চলছে সেরকমটাই সে চালাবে কিনা, এই সমস্ত অ্যাসপেক্টগুলো তুমি ট্যারো রিডিং থেকে জানতে পারো। ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়েছে কিনা সেটা প্রেডিক্ট করা যায় ভীষণ ভালোভাবে প্রেডিক্ট করা যায়। এছাড়া তুমি সবথেকে বড় কথা স্পিরিট এক্সিস্টেন্সও এটা দিয়ে ডিটেক্ট করতে পারো। স্পিরিট বা নেগেটিভ এন্টিটি বা এনার্জি, তার সাথে কমিউনিকেশন করা, সেগুলো তুমি এই কার্ড দিয়ে ইন্ডিকেশন। বিহাইন্ড দ্য ক্যামেরা সম্প্রীতি রয়েছে। হ্যালো সম্প্রীতি, সো তোর রিডিং এখন করা হবে, ঠিক আছে? সম্প্রীতির রিডিংটা করো, তাহলে একটা প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে ট্যারোটা ওয়ার্ক করে। ওর ডেট অফ বার্থ আর ওর নাম দিয়ে, পুরো নাম সম্প্রীতি, ডেট অফ দেখো, এখানে আমরা একটা শর্ট রিডিং বার করেছি, ডিটেলে যাচ্ছে বা অন্য কোনো সাপোর্টিং ডেক আমরা করি, বেসিক ডেক আমরা। এখানে সম্প্রতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর লাইফে কিছু মানুষের থেকে ও হেল্প পেয়েছে, কিছু মানুষের থেকেও জেনুইনলি হেল্প পেয়েছে। এমন নয় যে শুধুমাত্র ও
ওর মানে ওই হেল্পটা নিয়েছে, ও কিন্তু তার জন্য এফোর্টটা দিয়েছে, কিন্তু সেই এফোর্টটা হয়তো বরাবর নয়, মানে যে এফোর্টটা ওকে দেওয়া হয়েছে এই এফোর্টটা কিন্তু তার মানে ও যদি তাকে তার থেকে 100টা হেল্প পেয়ে থাকে, ও কিন্তু 50টা ট্রাই সমান সমান নয়, বাট কেউ ওকে হেল্প করেছে এবং সামনে ওর কাছে অনেকগুলো অপরচুনিটি আসছে, কিন্তু তবুও একটা কনফিউশনের মধ্যে যে আমার ক্ষেত্রে কোনটা করা উচিত। রিলেশনের দিক থেকে আসতে পারে, কারণ দেখো এখানে রিলেশন কার্ড এসছে, যে কাপসের কার্ড এসছে, বলছিলাম যে কাপস হচ্ছে রিলেশনকে ইন্ডিকেট, কাপসের কার্ড এসছে, বাট ও কিন্তু এখন একটা নিউ ডিসিশন নিতে চলে, একটু রিস্কি ডিসিশন, বাট ও জানে এটাতে আমি কনফিডেন্ট, যদি আমি এই তাহলে এটাতে আমার ভালোই হবে, বাট একটু ডিসিশন নিতে ডিলেমার হচ্ছে, বাট ও ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে এবং সর্ট আউট করতে পারবে প্রবলেমটাকে, এবং তার ফলে ওর লাইফে আসবে কিন্তু খুশি। তাতে কি হবে, ওর মনের মতো কাউকেও পাবে। এতদিন হয়তো যে ওকে হেল্প করছিল সে কিন্তু ওকে কথাও শোনাচ্ছে, ঠিক আছে, কিন্তু এবার যে ওকে হেল্প করতে আসছে ওকে মেন্টালি এবং মানে সবকিছু দিক থেকে ওকে একটা স্টেবিলিটি দেবে, যে হয় না অনেক লোক উপকার করে খোটা দিতে থাকে বা মনে করাতে থাকে, কিন্তু সেটা কিন্তু এবার ওর লাইফে হবে না, কারণ ও এতদিন যেটা প্ল্যানিং করেছে এটা ওর ক্যারিয়ারে বলো, কাজে বলো, রিলেশনে বলো, এবার ও সেটা এক্সিকিউট করতে চলে, খুব তাড়াতাড়ি সেই এক্সিকিউটটা করবে, কারণ এখানে একটা মেজর আরকান কার্ড এসছে, বাট মাইনর আরকান অনেক বেশি। ও যদি কোনো কিছু ডিসাইড করে ও কিন্তু সেটা করে ফেলে, বাট ডিসাইড করতে একটু ওর টাইম নেয়, যে এটা করব কি করব না, বাট ডিসাইড করলে ও ডাইলেমাতে থাকে। এবার দেখো এই কার্ডটা কেন এসছে, এই কার্ডটা দেখো ওর মাঝে একটা ফেজ গেছে যেখানে ও নিজেকে একদম এরকম ভাবে বন্দি ফিল করছিল, বা ওকে কেউ বন্ধ করার চেষ্টা করছিল, যেটা কিন্তু সাফোকেটিং, যে না আমি একেবারেই এই সিচুয়েশনটা আমার জন্য নয়। কিছুটা সময় বশ্যতা স্বীকারও করলেও ও দেখলো এটা আমার অ্যান্টি নেচারের, এখানে যদি আমি এক্সিস্ট করি তাহলে আমি নিজস্ব নিয়ে ফেলি। তাই এইরকম মানুষগুলোকে ও বেছে বেছে ওর লাইফ থেকে সরাতে শুরু করে, আর যদি এটা ফাইনালি ও সাকসেসফুলি করে উঠতে পারে তবে কিন্তু ওর লাইফে আসবে এই কার্ডটা, যেটা একটা দেখতে পাচ্ছ, একটা লেডি যে কিনা তার বাগানে সে ভীষণভাবে মানে ঘুরে বেড়াচ্ছে, তার পছন্দের একটা ড্রেস পরে, যে কাঁধে একটা পাখি নিয়ে, আর অনেকগুলো পেন্টিকলস মানে অনেকগুলো মানি, আর তার ওর কেরিয়ারে আসবে, ওর কেরিয়ার গ্রোথ হবে, এবং ইমোশনাল ডিসব্যালেন্স দেখা গেল ওর এই রিডিংটার মধ্যে। আমরা দেখলাম ম্যাক্সিমাম দুটো এসেছে আমাদের কাপসের কার্ড, যেটা আমাদের ইমোশনালি একটা ফেসকে ইন্ডিকেট করে, প্লাস এখানেও একটা কার্ড এসেছে স্পোর্টসের কার্ড, যেখানে দেখো একটা মানুষের চোখটা বাঁধা রয়েছে এবং দুদিকে দুটো অস্ত্র দেখা যাচ্ছে, মানে ও ঠিক কোন ডিসিশনটা নেবে সেটা নিয়ে একটা ডিলেমা, রিলেশন নিয়ে ওর একটা ট্রাভেল গেছে, বাট সেই রিলেশনের ডিলেমাগুলোর জন্য ওর ক্যারিয়ারে হ্যাম্পার হচ্ছিল, সেটা ও এবার কোথাও গিয়ে ওয়ার্ক করবে ওর ক্যারিয়ারের প্রতি, এবং যদি সেটা সাকসেসফুলি আমাদের গাইডেন্সের মাধ্যমে ও নিজেকে পজিটিভ রেখে সেইগুলো করতে পারে, তাহলে কিন্তু ওর লাইফে এই সুদিনটা আসবেই আসবে। দেখতে পাচ্ছ এটা একটা জার্নি, ট্যারো ইজ নট আ প্রেডিকশন, ট্যারো হচ্ছে একটা জার্নি। যদি তুমি এই জার্নিগুলোকে ওভারকাম করে আসতে পারো, এই বন্দিটা কাটাতে পারো, তাহলে কিন্তু এই সাকসেসটা শুধুমাত্র তোমার। ঠিক এইভাবেই কিন্তু আমাদের কেরিয়ারেও আমাদের মানে এরকম অনেকে আসে মনিটারি প্রবলেমে ভুগছে, টাকা পয়সা আসছে থাকছে না, বা এরকম তার মনে হচ্ছে যে আমি এটা অ্যাচিভ করতে পারি কিন্তু কিভাবে করব সেটা আমার জানা নেই। তো তাদের জন্যই ট্যারো গাইডেন্স, যে আমরা এখানে তার রিডিং এর মাধ্যমে দেখতে পারবো তার ব্লকেজটা কোথায়, ইমোশনাল ব্লকেজ না মানে ফাইন্যান্স ব্লকেজ না কি ব্লকেজ, এবং সেই ব্লকেজগুলোকে কিন্তু আমরা ম্যানিফেস্টেশন আরও আদার্স ক্রিস্টাল হিলিং এগুলো দিয়ে আমরা কিওর করতে পারি। তাহলে কিন্তু এই রকম কোনো গোল যেটা তোমার ভাগ্যে আছে, যেটা অ্যাস্ট্রোলজিতে কুষ্টিতে তোমার লেখা থাকে, সেটা তুমি খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।